আসসালামু আলাইকুম। আজকে 24শে এপ্রিল 2024 বুধবার। আশা করি সবাই ভালো আছেন। আর এই তীব্র গরমের সাথে দিনকে দিন খাপ খাওয়াই নিতে পারছেন। তো যাই হোক, এর আগে একদিন বলেছিলাম যে এই গরমে উল্টোপাল্টা খাবার থেকে সাবধান, শুদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন এবং বিশেষ করে আমাদের যে 3 বেলা আহারের যে নিয়ম বা রুটিন, সেখানে সবজি বেশি রাখুন এবং পারলে বিষমুক্ত সবজি খান। তো আমরা আমাদের আঙিনাতে অনেক ধরনের সবজি লালন পালন করছি আর কি, এবং নিয়মিত সেখান থেকে উঠিয়ে খাচ্ছি। তো খাঁটি খাবার অভ্যাস আসলে করা দরকার আমাদের। কম খাই কিন্তু খাঁটি খাই। ঘি কাঞ্চন, অনেকগুলো ঘি কাঞ্চন করা হচ্ছে। এছাড়া নোটে পড়ে শাক সরাসরি বাগানের এই গাছ থেকেই তুলে নেওয়া হচ্ছে। তো আজকে মোটামুটি নিজেদের এই ছোট্ট সবজি বাগান থেকেই সবজি সংগ্রহ করে রান্না করা হবে। তার মানে নিজেদের যে লাগানো সবজি সেখান থেকে আজকে দিনটা আমাদের চলবে ইনশাল্লাহ, বা আহারের বন্দোবস্ত হবে। বেগুনও তো অনেক হয়েছে। আমার এই জায়গাটাতে এই যে বেগুন গাছ দেখতে পাচ্ছেন অনেকগুলো, এই প্রায় 4 প্রকার বেগুন আছে। এটা দেখেন একটা জাত, এগুলো তুলে ফেলতে হবে, বেশ বড় হয়ে গেছে, অনেক দিন ধরে খাচ্ছি আমরা। এক প্রজাতির এই আর একটা মাকড়া বেগুন, কাটা মাকড়া, লম্বা। তারপরে আরেকটা প্রজাতি আছে। আর কোথায় আছো? এই যে বেশ অনেক বড় হয়েছে। আমরা 4 জনের ফ্যামিলি, ছোটটা অল্প অল্প খেতে শিখেছে, এই জন্য 4 জন কাউন্ট করা হচ্ছে। তো খুব বেশি তোলার সুযোগ নেই, তাহলে নষ্ট হবে। এটা একটু বড় হোক। আর কই, কোথায়? ছোট ছোট দেখতে পাচ্ছি, একটা বড় লাগবে, আর একটা হলে হয়ে যাবে মোটামুটি, মাশাআল্লাহ। আর একটা কোথায়? আর তো নজরে মিলানো যাচ্ছে না, তাহলে ওটাই থাক। কিছু উচ্ছে তোলা যেতে পারে, যদি উচ্ছেগুলো অনেক বড় হবে। এখনো বুঝতে পারছি না আমাদের এই উচ্ছেগুলো কোন প্রজাতির বা কত বড় হবে আসলে। বীজ তো করলার ছিল, বড় ছিল, কিন্তু এই যে বাবাজি উকি দিচ্ছে, এটা তো পোকার আক্রমণে মনে হয় অল্প বয়সে জন্ডিস হয়ে গেছে।
উচ্ছে কি তুলবো? হ্যাঁ, ভর্তা করা যায় এরকম 2-4টা। উচ্ছে তুলতে বারণ করলো, এগুলো নাকি অনেক বড় হবে। তো বেশ ফলন এসছে, অনেক ফলন আছে। এখন তাহলে এদেরকে আর একটু সময় দেওয়া যাক, দেখা যাক কত বড় হয়। তো মোটামুটি 3 প্রকারের অলরেডি তোলা হয়ে গেছে। আসলে নিজের লাগানো খাঁটি জিনিস খাওয়ার মজাই আলাদা। তো যাই হোক, ঘি কাঞ্চন শাক আছে, কাটানুটি আছে, আর আছে হচ্ছে বেগুন। অবশেষে বিদেশি স্টিলের প্লেটে এই যে আমাদের উঠোনের যে দেশি সবজি শাক আর কি, সেটা নিয়ে খেতে বসলাম। আশা করি মজা হয়েছে অনেক। টেস্ট করে দেখি একটু কীরকম। এটা হচ্ছে নোটে পোটে শাক, আপনারা দেখেছেন যে তোলা হয়েছিল এবং রান্না শেষ। এখন দেখি কেমন টেস্ট হচ্ছে। অসাধারণ, অসাধারণ। আসলে বিনা সার বা জৈব সারের, আপনার হচ্ছে বিনা বিষের যদি কোনো সবজি খান, তাহলে তার টেস্ট আর বাজারে কৃষকরা বেশি মুনাফার লোভে বা হাইব্রিড চাষ করে যেগুলো, বা বলা যায় যে সার, রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করে, সেগুলোর টেস্ট একদমই আলাদা। এবার বেগুন টেস্ট করার পালা। এটাও যথারীতি আমাদের সবজি বাগানের এবং বিনা সারের। তো এটা দেখি কেমন টেস্ট হচ্ছে। এর ভেতরে মাছ পড়েছে, বাটা মাছ। এটারও টেস্ট অনেক সুন্দর। আসলে আপনারা না জানেন, এটার ওকালতি করার কিছু নেই। সেটা হচ্ছে যে জৈব সারের এবং বিনা বিষের জিনিসের টেস্টই আলাদা, আর যদি সেটা দেশি হয়